চন্দ্রবিতানের পক্ষ থেকে আপনাদের নমস্কার। আজ আমার নিবেদন কবি সুবোধ সরকারের আমি তোকে মারব। ৫-৬ জন লোক তো আছেই যারা আমাকে ঘৃণার চোখে দেখে। তাদেরই একটি মেয়ে ভোরবেলা পুরীর বালির ওপর আমার নাম লিখে জুতো দিয়ে মুছে দিল। মনে হলো তার হাত ধরে বলি, চলো আমার সঙ্গে কথা আছে। ৫-৬ জন লোক তো আছেই যারা আমাকে খারাপ চোখে দেখে। তাদেরই একজন রাত ১টায় সিঁড়ি দিয়ে উঠে এলো আমার ঘরের দিকে। দড়াম করে দরজায় লাথি মেরে চিৎকার করে উঠল। লোকজন ছুটে এসে ধরে ফেললো। সে কিছু বলল না, শুধু আমাকে দেখিয়ে আ করে গোঙাতে লাগলো। আমি সেই মধ্যরাতের গোঙানি আজও ভুলতে পারিনি। ৫-৬ জন লোক তো আছেই যারা আমাকে ঘৃণার চোখে দেখে। কেন দেখে? নিশ্চয় আমি তাদের কোনো ক্ষতি করেছি। শামচি বলে ভুটানের একটা ছোট্ট জায়গায় আমি মুগ্ধ হয়ে সূর্যাস্ত দেখছিলাম। হঠাৎ পেছন ফিরে দেখি আমার অবাল্য বন্ধু হাতে খুর নিয়ে দাঁড়িয়ে। সে পাথরের চোখে বলল, আমি তোকে মারব। আমি তার হাত থেকে খুর ফেলে দিলাম। সে বাধা দিল না, কিন্তু দ্বিতীয়বার বলল, আমি তোকে মারব। পুরীর মেয়েটিকে আমি বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসতে পারলাম না, অন্য কেউ তোমাকে ভালোবাসবে। এ কথা যদি কেউ আমাকে বলতো। মানুষ মাতৃশোক ভুলে যায়, কিন্তু অপমান ভুলতে পারে না। একটা ভিখিরিকে চিনতাম, পাড়ার সব বাড়িতেই ভিক্ষা চাইত, শুধু একটা বাড়িতে ঢুকতো না। অপমান ফেরত দেওয়ার ভাষা এক একজনের এক এক রকম। আমি শামচির সূর্যাস্ত ভুলে গেছি, কিন্তু ভুলতে পারিনি ৩টে শব্দ, আমি তোকে